তৃতীয় শ্রেণীর আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 57 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 58 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। তো ছোট্ট বন্ধুরা, এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 5 নিয়ে আলোচনা আমাদের শেষ হয়ে যাবে। আগামী পর্বে আমরা ভাগ নিয়ে আলোচনা করব। তোমরা যারা অধ্যায় 6 নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে, তোমাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আমরা আগামী পর্ব থেকেই তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 ভাগ নিয়ে আলোচনা করব। তো ছোট্ট বন্ধুরা, এবার চলো এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পারবে। এই ক্লাস শেষে তোমরা গুণ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, সেই সাথে গুণ সংক্রান্ত গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করতে পারবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি অঙ্ক দেখতে পাচ্ছ। কিভাবে নিচের অঙ্কটি সহজে গুণ করা যায় তা চিন্তা করো ও সমাধান করো। এই অঙ্কটি তোমরা সমাধান করবে, তারপর তোমরা তোমাদের গণিত বইয়ের 58 পৃষ্ঠাটি খুলে নেবে। এবার তোমরা নিশ্চয়ই 58 পৃষ্ঠাটি খুলে নিয়েছ। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে নিজে করি 1 নম্বর অঙ্ক গুণ করে। এখানে অনেকগুলো গুণাঙ্ক দেয়া আছে, এই গুণাঙ্কগুলো আমরা সমাধান করব। এখান থেকে আমরা 1, 5 এবং 9 নম্বর অঙ্কটি সমাধান করব। এই তিনটি অঙ্ক যদি তোমরা অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে দেখো এবং বুঝে থাকো, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এবার আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করি। 15 গুণ 5 সমান কত? তো 5 দিয়ে প্রথমে আমরা 15 এর একক স্থানীয় অঙ্ক 5কে গুণ করব। 5 পাশে কত? 5 পাশে হচ্ছে 25। এখানে কিন্তু 25 বসবে না। কত বসবে? 25-এর 5 বসবে। 2 আমাদের হাতে থাকবে। এবার 5 দিয়ে যদি আমরা দশক স্থানীয় অঙ্ক 1কে গুণ করি, 5 একে 5 আর 2 হচ্ছে 7, অর্থাৎ 15কে আমরা 5 দিয়ে গুণ করলে পাই 75। এবার 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করো তোমরা, 21 গুণ 31। এবার আমরা গুণ্য এবং গুণককে উপর নিচে সাজিয়ে নিই। তোমরাও এইভাবে উপর নিচে সাজিয়ে নেবে। এবার 31-এর একক স্থানীয় অঙ্ক 1 দ্বারা আমরা 21কে গুণ করব। প্রথমেই 1 দ্বারা যদি 1কে গুণ করি, 1 একে 1। তোমরা একটা জিনিস মনে রাখবে, 1 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল ওই সংখ্যাই হয়। এবার যদি আমরা 1 দিয়ে 2কে গুণ করি, 2 একে 2, অর্থাৎ 1 দিয়ে আমরা 2কে গুণ করেছি, তাই 2 গুণফল কত হয়েছে? 2 হয়েছে। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 3 দ্বারা 21কে গুণ করব। এই জন্য প্রথমেই আমরা একক স্থানে একটি শূন্য দিয়ে নিব। এবার 3 দিয়ে যদি আমরা 1কে গুণ করি, 3 একে 3। 3 দিয়ে 2কে গুণ করলে আমরা পাই 3 2-এ 6। এবার আমরা যোগ করি, 1 এবং 0 যোগ করলে হয় কত? 1। 2 এবং 3 যোগ করলে পাই 5, এখানে 6-এর 6। অর্থাৎ 21 দ্বারা যদি আমরা 31কে গুণ করি, তাহলে গুণফল কত পাই? 651। এবার 9 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 284 গুণ 28। আমরা 28 দিয়ে 284কে গুণ করব। এই জন্য আমরা গুণ্য এবং গুণককে উপর নিচে সাজিয়ে নেব। এবার আমরা 8 দিয়ে যদি 4কে গুণ করি, তাহলে 4 8-এ 32-এর 2 হাতে আসে কত? 3। এবার 8 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, 8 8-এ 64, 64 আর 3 হচ্ছে 67। 67-এর কত হবে? 7, হাতে থাকবে 6 আর 2-এ 16, 16 আর 6 হচ্ছে 22। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 2 দিয়ে গুণ করার জন্য আমরা একক স্থানে একটি শূন্য দিয়ে নেব। এবার 2 দিয়ে যদি আমরা 4কে গুণ করি, 2 4-এ 8। 2 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, 8 2-এ 16, 16-এর কত হবে? 6, হাতে থাকবে 1। 2 দিয়ে 2কে গুণ করলে আমরা পাই 4 আর হাতের 1 হচ্ছে 5। এবার আমরা যোগ করব। 2 এবং 0 যোগ করলে 2, 7 এবং 8 যোগ করলে হয় 15, 15-এর 5 হাতে আছে 1। 2 আর 6 8 আর হাতের 1 হচ্ছে 9, 2 আর 5 হচ্ছে 7। অর্থাৎ 284কে আমরা 28 দ্বারা গুণ করে কত পেলাম? 7952। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, উপর নিচে গুণ। এখানেও অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমরা 4টি অঙ্ক সমাধান করব। এই 4টি অঙ্ক তোমরা মনোযোগ দিয়ে যদি দেখো এবং শুনো এবং বুঝো, তাহলে অবশ্যই বাকি অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এবার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 90 গুণ 5। আমরা 5 দিয়ে
প্রথমে শূন্যকে গুণ করব, 5 শূন্য 0। এবার 5 দিয়ে যদি আমরা 9কে গুণ করি, 5 9 45, তো গুণফল হলো কত আমাদের 450। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 28 গুণ 73। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 3 দ্বারা 28-এর একক স্থানীয় অঙ্ক 8কে গুণ করব। 3 8 কত 24, 24-এর 4 হাতে আছে 2, 3 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, 3 2 6 আর 2 হচ্ছে 8। এবার আমরা 10 স্থানীয় অঙ্ক 7 দিয়ে 8কে গুণ করার পূর্বে আমরা একক স্থানে একটি শূন্য বসিয়ে নেব। এবার 7 8 কত 56, 56-র কত হবে 6, হাতে থাকবে 5, 7 2 14 আর 5 হচ্ছে 19। এবার আমরা যোগ করি, 4 এবং 0 যোগ করলে পাই 4, 8 আর 6 হচ্ছে 14, 14-র 4 হাতে আছে 1 9 আর হাতের 1 হচ্ছে 10, 10-এর 0 হাতে আছে 1 1 এবং হাতের 1 2। অর্থাৎ 28কে যদি আমরা 73 দ্বারা গুণ করি তাহলে গুণফল হয় 2044। এবার 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 121 গুণ 23। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 3 দ্বারা 1কে গুণ করব, 3 1 3, 3 2 6 আবার 3 1 3। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 2 দিয়ে গুণ করার জন্য প্রথমে একক স্থানে একটি শূন্য লিখে নিব। এবার 2 দিয়ে যদি আমরা একক স্থানীয় অঙ্ক 1কে গুণ করি, 2 1 2, এখানে দশক স্থানীয় অঙ্ককে গুণ করলে আমরা পাই 2 2 4 এবং শতক স্থানীয় অঙ্ক 1কে গুণ করলে আমরা পাই 2 1 2। এবার আমরা যোগ করি, 3 এবং 0 যোগ করলে আমরা পাই 3, 6 এবং 2 যোগ করলে আমরা পাই 8, 3 এবং 4 যোগ করলে আমরা পাই 7 2 এর 2। এবার 12 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 298 গুণ 35। 35-এর একক স্থানীয় অঙ্ক 5 দ্বারা আমরা প্রথমে 298কে গুণ করব। এই জন্য প্রথমেই আমরা 5 দিয়ে 8কে গুণ করব। 5 8 কত 5 8 40, 40-এর 0 হাতে আছে 4, 5 দিয়ে যে আমরা 9কে গুণ করি, 5 9 45 আর 4 হচ্ছে 49, 49-এর 9 হাতে আছে 4, 5 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, 5 2 10 আর 4 হচ্ছে 14। এবার আমরা 3 দ্বারা গুণ করার জন্য প্রথমেই আমরা একক স্থানে একটি শূন্য দিয়ে নিব। এবার 3 দিয়ে যদি 8কে গুণ করি, 3 8 24, 24-এর 4 হাতে আছে 2। এবার 3 দিয়ে যদি আমরা 9কে গুণ করি, 3 9 27 আর 2 হচ্ছে 28 29, 29-এর 9 হাতে আছে 2। 3 দিয়ে যদি আমরা শতক স্থানীয় অঙ্ক 2কে গুণ করি, 3 2 6 আর হাতের 2 হচ্ছে 8। এবার আমরা যোগ করব, 0 এবং 0 যোগ করলে আমরা পাই 0, 9 আর 4 যোগ করলে হয় 13, 13 3 হাতে আছে 1, 9 আর 4 আবার 13 আর হাতের 1 হচ্ছে 14, 14-র 4 হাতে আছে 1, 8 আর 1 হচ্ছে 9 আর হাতের 1 হচ্ছে 10। অর্থাৎ 298কে যদি আমরা 35 দ্বারা গুণ করি তাহলে গুণফল হয় 10,430। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের খাতার অঙ্কগুলো তোমরা লক্ষ্য করো। 3 নম্বর অঙ্কটি আমরা পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কতগুলো হবে? তো 4টিতে 1 হালি হয়, অর্থাৎ 1 হালি সমান হচ্ছে 4টি, তাহলে 5 হালিতে কতগুলো হবে? এই অঙ্কটি আসলে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। প্রথমে 1 হালিতে কতটি হয়? 4টি। এখন কত হালিতে বের করতে হবে? 5 হালিতে, তাই আমরা গুণ দেব 5 দিয়ে। 4কে 5 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 4 5 20, সুতরাং 5 হালিতে 20টি হবে। এবার 4 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, যদি 1 গুচ্ছে 6টি ফুল থাকে তবে 8 গুচ্ছে কতটি ফুল থাকবে? যেমন ধরে নাও এই একটি ফুলের গুচ্ছ, এখানে একটি গুচ্ছে কতটি ফুল আছে? 6টি ফুল আছে। এভাবে 8টি গুচ্ছে কতটি ফুল আছে আমাদেরকে বের করতে হবে। এবার অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। তো একটি গুচ্ছে কতটি ফুল থাকে? 6টি ফুল থাকে। আমরা প্রথমে লিখব 6। এবার আমাদেরকে বের করতে হবে 8টি গুচ্ছে কতটি ফুল থাকবে। তো 8টি গুচ্ছে অবশ্যই বেশি থাকবে, বেশি থাকলে আমাদেরকে কি করতে হয়? গুণ করতে হয়। তাই আমরা গুণ দেব 8 দিয়ে। এবার যদি আমরা 8-এর নামতা গুনি, 6 8 বা 8 6 কত? 48। সুতরাং 8 গুচ্ছে 48টি ফুল থাকবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হবে? আমরা জানি 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। এখন আমাদেরকে বের করতে হবে 10 টাকায় কত পয়সা হবে। এই অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। প্রথমে আমরা লিখব 1 টাকায় কত পয়সা হয়? 100 পয়সা। আমাদেরকে 10 টাকায় কত পয়সা হয় সেটি বের করতে হবে, তাই আমরা গুণ দিব 10 দিয়ে।
এবার দেখো আমরা শূন্যের গুণ কিভাবে করেছিলাম। আমরা জানি শূন্যের কোনো গুণ করতে হয় না, আমরা সংখ্যাকে বিবেচনা করব। এখানে 1 দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে কত পাই? 1 পাই। এখানে দেখো শূন্য দুটি আছে, এখানে একটি আছে, মোট শূন্য কতটি আছে? 3টি। তাই আমরা 1-এর পাশে 3টি শূন্য বসিয়ে নেব। সুতরাং 10 টাকায় 1000 পয়সা হবে। এবার 9 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। মিলির টাকার 9 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে? এই অঙ্কটি একটু জটিল, তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির আছে, অর্থাৎ মিলির কাছে যত টাকাই থাক না কেন তার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। তো এখানে মিলির কাছে দেয়া আছে কত টাকা? 225 টাকা আছে। এখন বের করতে হবে আমাদেরকে মুন্নির কাছে কত টাকা আছে। এই সংখ্যাটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। প্রথমে আমরা লিখব মিলির কাছে কত টাকা আছে। মিলির কাছে আছে 225 টাকা, তাই আমরা লিখলাম 225, এবং মিলির টাকার কত গুণ টাকা মুন্নির কাছে আছে? মিলির টাকার 14 গুণ। কত গুণ বলা হচ্ছে? 14 গুণ। তাই আমরা 225কে গুণ দিব 14 দ্বারা। এবার আমরা 14 দিয়ে 225কে গুণ করব। এই জন্য আমাদেরকে 14 নামতা জানতে হবে। নিশ্চয়ই তোমরা 14 নামতা জানো। তো 14 নামতা যদি আমরা গণনা করি তাহলে আমরা পাই 5 14 কত? 70। 70-এর এখানে কত হবে? 0, হাতে থাকবে 7। 14 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, 14 দুগুণা 28, 28 আর 7 কত? 35। এখানে 35-এর কত হবে? 5, হাতে থাকবে 3। 14 দিয়ে যদি আমরা এই 2কে গুণ করি তাহলে কত হয়? 14 দুগুণা 28 আর হাতে ছিল 3, 28 আর 3 হচ্ছে 31। সুতরাং মুন্নির কাছে 3150 টাকা আছে। তো ছোট্ট বন্ধুরা, আমরা একে একে কথার অঙ্কগুলো সমাধান করলাম। বাকি যে অঙ্কগুলো আছে তোমরা এই অঙ্কগুলো যদি ভালো করে দেখে থাকো তাহলে নিশ্চয়ই করতে পারবে। ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 58 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। এই 58 পৃষ্ঠা আলোচনার সাথে সাথেই তোমাদের গণিতের গুণ সম্পর্কে আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আশা রাখি আমরা গুণের উপর যে কতটি ক্লাস নিয়েছি এই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে গুণ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। ছোট্ট বন্ধুরা, এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে নিও। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকো, কারণ তোমাদের একটি শেয়ারের মাধ্যমে আরও শত শত শিক্ষার্থী এই ক্লাসগুলো করে উপকৃত হবে। তাই আমি আশা রাখবো এই ক্লাসটি তোমরা শেয়ার করে সেই সকল শিক্ষার্থীদের তোমরা সহযোগিতা করবে। ছোট্ট বন্ধুরা, আমাদেরকে সহযোগিতা করার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় 6 ভাগ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের ক্লাসগুলো তোমরা যেভাবে উপস্থিত থেকে সম্পন্ন করেছো আমি আশা রাখব আগামী অধ্যায়ের ক্লাসগুলো তোমরা একইভাবে যথাসময়ে উপস্থিত থেকে সম্পন্ন করবে। আশা রাখি ভাগ সম্পর্কে তোমরা অত্যন্ত ভালো একটি ধারণা নিতে পারবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বারের কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 58 পৃষ্ঠা তোমরা বাসায় বারবার অনুশীলন করবে। যে অঙ্কগুলো আমরা করেছি প্রথমে সেই অঙ্কগুলো করে নিবে, তারপর যে অঙ্কগুলো আমরা করিনি অর্থাৎ বাড়ির কাজের জন্য রেখে দিয়েছি সেই অঙ্কগুলো তোমরা করে নিবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে আরও নতুন একটি ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো।